নেত্রকোনায় এক টিন শেড ঘর থেকে শুরু হয় একটি উদ্যোগ বদলে দিচ্ছে শত শত নারীর জীবন। সুই সুতা হাতে নিয়ে তারা কেবল পোশাক নয়, বুনছেন নিজেদের ভবিষ্যৎ। বিস্তারিত নেত্রকোনা থেকে সহকর্মী তোফায়েল আহমেদ খানের তথ্যচিত্রে। নেত্রকোনার ইসলামপুর এলাকার এই ছোট্ট ঘরটির নাম স্বপ্ন বুনন সেলাই শিখন। প্রতিদিন এখানে তৈরি হচ্ছে শত শত নারীর নতুন জীবনের গল্প। সাধারণ সুই সুতা আর কাপড়ের কারুকাজ দিয়ে শুধু জামা কাপড় নয়, তৈরি হচ্ছে নারীদের আত্মবিশ্বাস ও স্বাবলম্বনের পথ। ২০০৫ সালে মাত্র ৩ জন নারীকে নিয়ে শুরু করেছিলেন তাহমিদা ইসলাম। ঠাট্টা বিদ্রুপ সয়ে আজ তার এই উদ্যোগে যুক্ত হয়েছেন ৭০০ থেকে ৮০০ জন নারী। অনেকে ঘরে বসেই পোশাক তৈরি করে বিক্রি করছেন, কেউ খুলেছেন টেইলারিং শপ, আবার কেউ অনলাইনে ব্যবসাও করছেন। এখানে আমি ২ বছর যাবৎ কাজ করি। ৬ মাস পর্যন্ত কাজ শিখছি, শিখতে আন্টি কাজ করতেছি। এখন মোটামুটি কাজ ভালোই পারি। আন্টি এখানে কাজ করি। চিন্তা আমি একজন স্বাবলম্বী হতে চাই, নিজে একটা কিছু করে দেখাতে চাই। আমি কাজ করতেছি প্রায় ২ বছর যাবৎ। প্রতি মাসে আমি প্রথম এত টাকা পাইতাম না, যেহেতু গ্রামে করতাম টুকটাক। এখানে ভালোই করতেছি। প্রথম অবস্থায় কিছু কম পাইতাম, এখন ভালোই পাই। মাসে ৫,০০০ ৬,০০০-এর মতো পরে। আর আমার সংসার ভালোই চলতেছে। আবার এখানে আসা আমি এখন স্বাবলম্বী, নিজেরা স্বাবলম্বী মনে করতেছি। আমি এখানে ৫ বছর ধরে কাজ করতেছি। আমি এখানে ৭-৮ হাজার টাকার মাসে বেতন পাই। আমি আমার সংসার যে টাকা আমি পাই তাগুলো আমি সংসারে লাগাই। আমার ছেলে সন্তানের খরচ চালাই। এখানে তোমার মহিলাদের যাবতীয় পোশাক তৈরি করা হয়, বিভিন্ন রকমের। আমি সবগুলাই করি। আমি পরবর্তী চিন্তা ভাবনা, আমি একজন স্বাবলম্বী হতে চাই। আমি এখানে ৪ বছর যাবৎ সেলাইয়ের প্রশিক্ষণ করছি। আমি যুব উন্নয়ন থেকেও ট্রেনিং নিয়েছি, কম্পিউটারের ট্রেনিং নিয়েছি, সেলাইয়েরও ৫ দিন ব্যাপী ট্রেনিং করছি। আমি এখান থেকে আমার পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকে নানাভাবে সাহায্য করে থাকি। শহর ছাড়িয়ে স্বপ্ন বুননের আলো এখন ছড়িয়ে পড়েছে গ্রামেও। গৃহবধূ, বিধবা কিংবা স্বামী পরিত্যক্ত নারীদের হাতে তিনি তুলে দিচ্ছেন নতুন জীবনের চাবিকাঠি। নারী স্বাবলম্বনের এই পথ চলায় স্বপ্ন বুনন হয়ে উঠেছে এক নীরব বিপ্লবের সূতিকাগার। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উদ্যোগটি ছড়িয়ে পড়তে পারে সারা দেশে। নেত্রকোনার এই ছোট্ট ঘর আজ নারীদের বড় স্বপ্ন দেখাচ্ছে। এখান থেকে শেখা সাহস ও আত্মবিশ্বাস একদিন বদলে দিতে পারে পুরো সমাজকেই। এসএসসি পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পরে সবাই ৩ মাস বসে থাকা লাগে। আমরা যখন পড়ালেখা করতাম তখন কিন্তু এত ছিল না এখনের যুগে। তো ৩ মাস বসে থাকবো এই চিন্তা করে আমি সেলাই কাজটা শিখি। মোহনগঞ্জ থানার জয়পুরগ্রাম আমার বাবার বাড়ি। ওইখানে আমার এক কাকা যুব উন্নয়ন দপ্তরের প্রশিক্ষক ছিলেন, উনি অবসরে ছিলেন। ওনার কাছ থেকে শেখার পরে ২০০৫ সালে আমি সেলাই নিয়ে কাজ শুরু করি। শুরুটা ছিল এরকম যে আমার বাড়িতে একটা মেশিন ছিল পুরাতন, ওইটা দিয়ে কাজ করতাম এবং সমাজের যে অবহেলিত নারীরা ছিল বা বেকার মেয়েরা ছিল তাদেরকে বলতাম যে আসো আমরা এই কাজটা করি, পারিবারিক উন্নয়ন হবে এবং নিজেরা কিছু করতে পারবো। ঘরে বসে একটা আয় করার অনেক ভালো উদ্যোগ। ওই নারীদের সাথে বলতে বলতে দেখা গেল ২ জন, ১ জন, ৩ জন। তো ৫ সালে ৩ জন শেখানোর পরে ওনাদের নিয়ে কাজ শুরু করি। সেই কাজ থেকে তো পরে আমার বিয়ে হয় ৬ সালে। তখন আমার শ্বশুর বাড়িতে যাই, ওইখানেও প্রায় ৩০-৩৫ জন নারীকে শিখাইলাম। তো ওই যে সেলাই শেখানোর যে চিন্তা ভাবনাটা ছিল, সবসময় মনে হতো যে অবহেলিত নারীরা ঘরে বসে কি করতে পারে, তার জন্য যদি কিছু করতে পারি নিজে। নেত্রকোনার ইসলামপুরের এই ছোট্ট ঘর থেকে বেরিয়ে আসছে নতুন স্বপ্ন ও সাহস। স্বপ্ন বুননের এই উদ্যোগ শুধুমাত্র নারীর জীবনে নয়, ভবিষ্যতে পুরো সমাজে পরিবর্তন আনতে পারে।